হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছে। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। যেরকম ভিডিও তোমরা আমার ব্লগিংয়ে তো আজ পর্যন্ত কোনো দিন দেখোনি। আজকে আমরা এক জায়গায় যাব, আর কোথায় যাব কি বৃত্তান্ত বলো। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু স্ক্রিপ্ট করলে ভিডিওটা একদমই হবে না। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখার পরে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেই জিনিসটা তোমাদের অবশ্যই শেয়ার করবো, দেখাবো, কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য যারা নেচার ভালোবাসে, পশু পাখি ভালোবাসে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দাদা নমস্কার। নমস্কার। আজকে এই পাখি করে আসা আমাদের উদ্দেশ্য তোমার কাছ থেকে সব কিছু জানা। ঠিক আছে, এবং আমার চোখে দেখা এই পাখি ঘরটা অনেকদিন পুরোনো ঘরটা হয়েছিল। আমি আনুমানিক এটা 10 বছর পুরোনো হতে পারে, বেশি। বেশি। তো আমি অ্যাকচুয়ালি জানতে চাইবো যে এটা কত বছর পুরোনো পাখি ঘর। পুরোনো ঘরটা পাখি ঘরটা মানে এই ঘরটা পুরনো হচ্ছে, মানে পাখি ঘরটা পুরনো হচ্ছে অনেক অনেক পুরনো। মানে বলতে গেলে তাহলে অনেক খুব মানে ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। মানে বাড়ি থেকে প্রথমে শখ থেকে মানে দুটো ওই লাভ বার্ড, দুটো বদ্রি থেকে বাড়ি থেকে শুরু। প্রথমে আমার কাছে প্রশ্ন এই যে মানে এই যে পাখি পোষার যে চাহিদাটা এটা কিভাবে জন্মালো নিজের মধ্যে? ওই যে শখ, ভালোবাসা পাখি, পশু পাখির উপরে, হ্যাঁ পশু পাখির উপরে ভালোবাসা। প্রথমে ওই কি করতাম ছোটবেলায়, আমাদের গ্রাম তো গ্রাম সাইড, এটা এখানে বনে জঙ্গলে টুনটুনি পাখি, বুলবুল পাখি হতো, ধরে নিয়ে আসতাম বাড়িতে। বাড়িতে ধরে আনার পরে ওগুলো পুষতাম, ছেড়ে দিতাম। ওই আস্তে 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 পোষাতে হবে, যেহেতু ওইগুলো দেশি পাখি, ওগুলো রাখা যায় না বাড়িতে। তারপরে বাবা বললো যে না, তুই বিদেশি পাখি কর। দুটো চারটে চাকদা থেকে চারটে পাখি এনে দিয়েছিল, বদ্রি পাখি। সেখান থেকে বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা হতো, ওই আস্তে 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 তারপর থেকে শুরু। পাখিকে যারা এই যে নিয়ে যাবে এখান থেকে, পাখিগুলো নিয়ে যাবে কারণটা তাদের নিয়ে যাবে, কারণ পাখি এখান থেকে পাখি নিলে একটা তাদের সুবিধা কি হবে, আমি তাদের গাইড করবো মেনলি কিভাবে পাখি রাখতে হবে, কিভাবে পাখিটাকে রাখতে হবে, কিভাবে ঠান্ডার ওয়েদারে পাখি কি করলে কি হবে। কারণ এই পাখিগুলো টোটালি খাঁচায় জন্ম, খাঁচায় মৃত্যু। এবার আমি যারা হঠাৎ করে যারা শখের বসে পাখি কিনে নিয়ে গেল, তারা তো হঠাৎ করে জানবে না পরিচর্যাটা কিভাবে হবে। তখন তাদের গাইড করা সব রকম, মানে তারা যদি 100 বার ফোন করে 100 বার ফোন করে জানবো। হয়ে পড়ে তাহলে আমি তার কাছে আমার কাছে 100 বার ফোন করুক আমাকে, আমি তাদের সব রকম। আমি 24 আওয়ার্স সেবা দেই। হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম, যে কোনো সমস্যা পাখি সবসময়, এমনকি তাদের বাড়িতে গিয়ে আমি দেখে আসবো। মানে এতটাই আপনি পাখিদের প্রতি ভালোবাসা, এটা ভালোবাসা। ভালোবাসা তারপরে ব্যবসা। ব্যবসা তো পরে আসছে, হ্যাঁ, আগে ভালোবাসা, ভালোবাসা আগে ভালোবাসা। মানে ভালোবাসাটা পাখিদের এতটা পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, সেই কারণে যে কোনো পাখি অসুস্থ হলে আপনি দৌড়ে চলে একদম একদম। এমন কিন্তু পাখি না, কুকুর, কোনো জায়গায় হনুমান, কোনো জায়গায় কোনো রাস্তায় কোনো পাখি যদি কোনো জায়গায় পড়ে থাকে, সেগুলো যদি দেখি, কেউ যদি ফোন করে খবর দেয়, সেখানে যাই, গিয়ে তাদের নিয়ে চলে আসি সুস্থ করে, তারপর আবার বাজারে ছেড়ে দিই। আনুমানিক এই ঘরটা যে এই যে জায়গাটা যেটা রয়েছে, এটা কোন জায়গাতে রয়েছে? এটা হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাট বাস স্ট্যান্ড, বিডিও অফিসের গায়ে, জিরাট বিডিও অফিসের গায়ে। 8250460495। এই স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা যদি কন্ট্যাক্ট করার হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে। দাদার নাম হচ্ছে বিশ্বজিৎ বালা। ঠিক আছে, তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে, দাদা পুরো গাইড দেবে পাখিদের প্রতি। বিভিন্ন ধরনের লাভ বার্ড, ককটেল, জাভা,
কুনুরের মানে ভ্যারাইটি যে প্রজাতি কুনুর এগুলো দোকানে রাখা হয়। আর এমনি যদি কেউ যদি বড় পাখির কাউ যদি রিকোয়ারমেন্ট থাকে টাকা তো ম্যাকাও ইলেকট্রা পাখি বিদেশি পাখি সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, দোকানে বড় পাখি রাখা হয় না, দোকানে লাফান ককটেল বদ্রি পিঞ্চ জাভা বড় পাখিগুলো যদি আপনার কাছে ছোট পাখিগুলো যদি আপনার কাছে অর্ডার করা হয় তাহলে আপনি যদি ফোনে আপনার কাছে অর্ডার করে দিই আপনি ফোনে অবশ্যই অর্ডার নেবেন। হ্যাঁ, আমার স্টকও থাকে, বাড়িতে স্টক থাকে। ধরুন এই ভিডিওটা যদি বাইরে কলকাতা সাইডে দেখছেন যদি ফোনে আপনার কাছে অর্ডার করে দিই আপনি ফোনে অবশ্যই অর্ডার নেবেন। হ্যাঁ, আমার স্টকও থাকে, বাড়িতে স্টক থাকে। ধরুন এই ভিডিওটা যদি বাইরে কলকাতা সাইডে দেখছেন শুধু কলকাতা না, শুধু এটা মুম্বাই, দিল্লি, চেন্নাই, মানে কি করা যাবে, ডেলিভারি করা যাবে। ডেলিভারি করে দেবেন তাই তো? ডেলিভারি কস্ট আলাদা পড়বে নাকি না না, ডেলিভারি কস্ট আলাদা না ওর সাথেই না 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 না, সব আলাদা। আলাদা তাই তো? আর যে কোনো জায়গায় বদ্রি ট্রান্সফার করা হবে। আর বদ্রি পাখি কিরকম দাম আছে কত? বদ্রি পাখি 300 টাকা থেকে 550 টাকা পর্যন্ত বদ্রি পাখি রেট আছে। 300 টাকা কুড়ি জোড়া। এবার তার মধ্যে বদ্রি ভ্যারাইটি আছে আরো দামের। আমার যেটা জানানো হচ্ছে বদ্রিটা কি বাইরের মার্কেটে মিনিমাম 500-550 নিচে পাওয়া যায় আপনি তাহলে 300 টাকা রেটে কি করে দিচ্ছেন? এখানে গ্রাম সাইড তো আমাদের এটা গ্রাম সাইড। এবার আমি বলছি আপনাকে সেই আপনি ধরুন আপনি দুটো পাখি নিয়ে যাবেন, আপনার বাড়িতে গাদা বাচ্চা আছে, আপনার থেকে আমি কিনে নিলাম। এবার সেই জন্য সস্তায় দিতে পারি। 300-350 এটা একটা লেভেল, এর নিচে আর এই বাইরের মার্কেটে যতটা জানি এটা 500-550 টাকার নিচে পাওয়া যায় না এটা। আর বাকি পাখির কেমন কি রেট আছে? লাভ বার্ডের এখন মার্কেট খুব ডাউন। 15,000 টাকা, 12,000 টাকা, 6,000 টাকা দামের পাখি 1,500-2,000 টাকায় পাওয়া যাবে। আর নর্মাল যে লাভ বার্ড গুলো হয় 12-2,000 টাকার আগে দাম ছিল, সেগুলো এখন 800-1,000-2,000। মানে লাভ বার্ডের এতই দাম কমে গেছে যে ওর কোনো ঠিক নেই এখন লাভ বার্ডের দাম। খুব দাম কম লাভ বার্ডের। ককটেল মোটামুটি 1500 থেকে 2500, নর্মাল লুটিনো ব্ল্যাক স্প্যাসলেস নিতে গেলে সেগুলো দাম পড়ে যাবে 5,000, 6,000, 8,000। কুমির আছে ছোট কুমির 1500, 2,000, 3,000। পাখিগুলো রয়েছে মানে এদের খাবারটা এখান থেকে পাওয়া যায়। খায় এরা? নর্মালি কাঞ্জিদানা খায়। কাঞ্জিদানা 2-3 রকমের ভাগ আমার কাছে আছে। আমরা বিভিন্ন প্রজাতির কাঞ্জিদানা পাওয়া যায়, সানফ্লাওয়ার পাওয়া যায়, কুসুম দানা, মিক্স ফুড, সব পাখির যাবতীয় পাখির খাবার ফুল প্যাকেজ মানে আপনার কাছে পাওয়া যায় তাই তো? পাখি নিয়ে যাওয়া থেকে পাখিটাকে যত্ন করে রাখা পর্যন্ত সবকিছু আপনি পাবেন। যত্ন রাখা এবং তার গাইড টোটাল সব কিছু পাবেন। যখন এটা প্রবলেম হবে আপনাকে কল করলে একদম। যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন। সবাই তো আর জানে না কিভাবে রাখতে হয় কি না করতে হয়, ওটা গাইড আমি করি। তাহলে ধন্যবাদ আপনাকে। তো আবার নেক্সট ভিডিওতে হয়তো দেখা হবে আপনার সাথে। অবশ্যই দেখা হবে। আবার নেক্সট ভিডিও যখন কালেকশন নিয়ে আসবে পাখি অবশ্যই আমরা আসবো এবং পাখিগুলো আমি সব কিছু পাখি দেখতেই হবে এখানে কিছু রকম পাখি রয়েছে এগুলো শর্ট নিয়ে দেখতেই রয়েছে সব কিছু।